কেন কি স্নান করে নেই? ইতে স্নান করিস নাই? তো স্নান করিস নাই কয়? বাবা কষ্টরে দূর করো, পারি না সহ্য করতি। ওই শোনো, শ্বশুর মশাই কি কয় সহ্য করতে কয়েছে কেডা? দেখছো বাবা? হ্যাঁ দেখছো বাবা? ওই দেখো নাইট ডিউটি করে আইসি, নাতিপুতি স্কুলে গেল, এখন ভক্তবিন্দু খাবে, তাই যোগ জয়ন্ত করা হচ্ছে। ওই যে সব কাজকর্ম করতেছে দেখো, বাবার ঘরের কাজ। জয় বাবা লোকনাথ, রক্ষা করো।
ভব সংসারে পাগল করে রাখলে আমারে পাগল আমি পাগল ভবের পাগল এই ভব সংসারে পাগল করে রাখলে মোরে এই ভব সংসারে পাগল করে রাখলে মোরে আমি পাগল তুমি পাগল ভবের পাগল করলে আয় গো সংসারে গো তুমি যদি থাকো সহায় তুমি যদি থাকো সহায় ভয় পাইব না আমি চলার পথে সাথী করো একটু ভিক্ষা চাইছি চলার পথে সাথী করো একটু ভিক্ষা চাইছি শোনো শোনো ভাই বন্ধু শোনো শোনো ভাই বন্ধু আমার গুরুজন কিঞ্চিত ভিক্ষা দিও আমায় যেন চালাইতে পারি বাবার আশ্রয় কিঞ্চিত ভিক্ষা দিও গো আমায় যেন চালাইতে পারি বাবার আশ্রয় টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না দালান কোটা ভক্ত এলে তারে জানো ফিরাই না খালি হাতে ভক্ত এলে আমি জানো ফিরাই না খালি হাতে অভাগিনীর ভাগ্যের সাথী অভাগিনীর ভাগ্যের সাথী তুমি বাবা লোক না কিঞ্চিত ভিক্ষা দিও আমায় ডাকি যে তোমার এ লবণ দিছি দেখ কিঞ্চিত ভিক্ষা দিও আমায় ডাকি যে তোমার Ya, dura tutto. Dai, dai. অভাগিনীর ভাগ্যের কথা অভাগিনীর ভাগ্যের কথা শুধু জানো তুমি জন্মদাতা মাতা পিতা সেও জানলো না অভাগিনীর ভাগ্যের কথা অভাগিনীর ভাগ্যের কথা শুধু জানো তুমি তুমি ছাড়াই না কথা কেউ তো বোঝে না জানার পরে দিলে
সারা, জানার পানে দিলে সারা, দিলে ঠিকানা, এই জায়গাতে বসায় আমায় দিলরে তুষার, এই জায়গাতে বসায় আমায় দিবরে তুষার। অকালেতে দুটো সন্তান, অকালেতে দুটো সন্তান, 8 মাসেতে গেল স্থাপিত করে আমার তাদের উপরে। আমার পিছে আসবে যত, আমার পিছে আসবে যত পাপী তাপী জন, মন ভক্তিতে মানবে ও যে হবে রে উদ্ধার, মন ভক্তিতে মানবে ও যে হবে রে উদ্ধার। মদ মাতাল ত্যাগ করো, মদ মাতাল ত্যাগ করো, বিলাসিত দূরে, আমার কর্ম মানে চলে পাবি রে উপর, আমার কর্ম মানে চলে পাবি রে উপর। রোগে সরে দূরে থাকবি, রোগে সরে দূরে থাকবি, পাবি রে সুফল, আমার কর্ম মানতে পারলে পাবি রে সুফল। বিলাসিত ত্যাগ করো, বাবার নামে মেনে চলো, বিলাসিত ত্যাগ করো, বাবার নামে মেনে চলো, পাবি রে সুফল। এই যে দৃশ্য, এই যে দৃশ্য দেখো, এই যে দৃশ্য বাবা, ওই যে বাবা দাঁড়ায় আছে দেখো, ওই যে মালা গলায় যে বাবা দাঁড়ায় আছে, ওই যে বাবা দাঁড়ায় আছে। পাগল মানুষ, কি করি বুঝি না, চেষ্টা করি অনেক ধরনের করবো কিন্তু পারিয়ে উঠি না। লেখা জানি না, পড়া জানি না, বয়া কলমে বাবা সবার হাত পাও ধরে ধরে আমার সব চালায়। তুমি যেরকম চালাও আমি সেরকম চলি। মানুষের ভালোবাসলে যে এত আঘাত দেয় অন্তর, তাদের ভগবান জানো দিলে এমন বিচার আমার। শুট পরা, ম্যাক্সি পরা, হিল পরা, নখ রাখা, লিপস্টিক আসা, বুড়ু ছাটা, শীতে ছাড়া, সিঁদুর পরা, ডুপ্লিকেট টিপ পরা, ছোট হাতা ব্লাউজ পরা, নাভি বাড়িতে শাড়ি পরা চলবে না। এই মানে চল, আমি সেদিক নিয়ে মানে চলতেছি। হে ভারতবাসী, তোমরা দেখো আমি এখনো পরিবর্তন হই নাই। অনেকে বলছিল ও কয়দিনের জন্য, 2 দিনের জন্য 98 দিয়ে 95-এ স্বপ্নে আদেশ, ডিগলিপুর রাধানগরে বসে 98-এ এইখানে বাবা স্থাপিত। তারপর দিয়ে আজ পর্যন্ত জীবনে কখনো আমার মনে বিলাসিত ধান আসে নাই। আশা করি বাবার বাণী মানে চলবো, মরতে শিকার যাব। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত, হিন্দু ধর্মের যত মানে কর্ম সব বিসর্জন, সব বিসর্জন চলে গেছে হিন্দু ধর্মের কর্ম। 4:30-এর ভিতরে ঘরের দূরে জল দেয়া, ছড়া ঝাড় দেয়া, সকালের উঠে তার ষষ্ঠী কাজ, আশিবাসী কিছু নাই। 6টা না বাজলে আজকাল আমাদের হিন্দু মেয়েরা সজাগ পায় না, সজাগ পায় না। এই যে আমার এখানে প্রচুর লোক আসে, কিন্তু ওই ডাকে উঠোনো লাগে, ডাকে উঠোনো লাগে। ওঠ রে বাবা, তোরা ওঠ, ওঠ। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। আমার দিদিমা ছোটবেলায় শিখাইছিল, স্বামী বিছনায় থাকতে বিছনায় থাকতে হয় মেয়ে মানুষ, তাহলে স্বামীর আয়ু বাড়ে। কুকর্ম ধর্ম দূরে থাকতে হবে। যত বড় বিপদ আসুক উদ্ধার হয়ে যাবে, যত বড় বিপদ আসে উদ্ধার হয়ে যায়। হারাইলে তলাশি নাই, মরিলে কান্দনি নাই,
আমার সঙ্গের সাথে কেউ নাই, এক বাবা লোকনাথ ছাড়া। জন্মদাতা মাতা পিতা দিল পরের ঘরে, নিজের কর্মদোষে সব হারিয়ে ঘুরে বেড়াই বনবাসী হয়ে। আমি যে বনবাসী, বনে বনে ঘুরে বেড়াই, তাই বাবা আশ্রয় দিল আমাদের। সেই আশ্রয় নিয়ে আর ভক্তবিন্দুর কাছে একটু ক্ষমা চাই। সবাই জাগাও, হিন্দু ধর্মরে জাগাও। সব মেক্সি পরে ঢাকঢোল বাজাইও না, তুলসীর মালা গলায় দিয়ে কেউ শুট শুট মেক্সি পরো না। তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, হিন্দুরা কোনোদিন শুট মেক্সি পরে পুজো পাঠ করতে হয় না। সব ভক্তবিন্দুর হাতে ধরি পায়ে ধরি, যারা ঠাকুর নামে আসো, তুলসীর মালা গলায় দিয়ে, আচের মালা গলায় দিয়ে কেউ শুট মেক্সি পরো না, পরো না। কষ্ট হলেও শাড়ি পরো। হে নারী, পরো শাড়ি। নারীর শাড়ির আসলে স্বামীর বিপদ থেকে কাছে টেনে নিয়েছে। হও যদি নারী, পরো গিয়ে শাড়ি। বাবার বাণী মিথ্যা বাণী নয়, এ সত্য বাণী। বিড়ি, তামাক, শুকো, জর্দা, মদ, গাঁজা, ব্র্যান্ডি, সলবাজি চলবে না। বাবা এই বাণী দিছিল, সেই বাণী নিয়ে এই বছরখানা নাম ছিল। লোক ঢুকতো না এখানে, অনেক লড়াই ঝগড়া, মদ পাতাল। এইখানে গ্যাস পেন বানাই দিছিল ওই পাশে ল্যাট্রিন বাথরুম ছিল। আমার একটাই কথা বলছিল, ওরে তুই কাঁদিস না রে, ওরে তুই কাঁদিস না, আমি মাটির পুতুল নয়, আমি সত্যি জাগ্রত। তুই একবার দেখ, এই ড্যাশপেন হবে তোর ভক্তবিন্দুর থাকার জায়গা, আর ওই ল্যাট্রিন বাথরুম হবে বড় অফিস। তাই আমি ধৈর্য ধরে সহ্য করে বাবার চরণ তলে জীবন যাপন করে বসে আছি। মেডিকেলে সুইপারের কাজ করি, রাত্রির ডিউটি ছিল, আসছি ভক্তবিন্দু সেবার জন্য আগে দৌড়ে দৌড়ে করে আসছি। আমার ভক্তরা আছে মেডিকেলে কয়জন, তাদের খাবার দেওয়ার জন্য পরানটা ছটফট করে, কানে কয়টা দিতে পারলে ভালো লাগে। তাই গোসাইয়ে দিয়ে ব্রাশ করি নাই, তাই বাবার কাছে আসছি। 6টার সময় ডিউটি থেকে বেরোইছি, তাই বাবারে বলি, বাবা তুমি জাগাও, সব ভক্তবৃন্দের ভিতরে জাগাও, জাগ্রত করো। ভক্তের সেবা ভগবানের সেবা। বাবা একদিন বলছিল, সেই ভক্তের সেবার জন্য আগে চলি, আমি আগে বেরোয় যাই, আগে বেরোয় যাই। আমি জানি আমার দুটো সন্তান নয়, এই ভারতবাসী সবই আমার সন্তান, সবই আমার সন্তান। খালি পেটে তুলে সন্তান হয় না, বাবা তো জন্ম দিনাই পেটে তুলে, সব ভক্তের সন্তান, সব ভক্ত বাবার সন্তান। তাই বাবা যদি কিঞ্চিত কিঞ্চিত ছাই যায় চরণ তলে, আমিও যেন সেইভাবে চলতে পারি। কিঞ্চিত মানব জাত সত্যি মিথ্যে নিয়ে সংসার চালাইয়ে চলতে হয়। পাথরের তলে হাত পড়লে আস্তে টানতে হয়, মুখ ফাটে না, মুখ ফাটে, সব সময় সব কথা চলে না। তাই সব ভক্তবিন্দুর কাছে একটু অনুরোধ করি, সবাই একটু একটু করে আগে এগো। শুট ম্যাক্সি পরে কেউ পুজো পাঠ করো না, যদিও পরে থাকো, কেন যার যা অভ্যাস সে ছাড়তে পারে না। রোগের হাত থেকে মুক্তি পাইতে গেলে বাবার নামে এই আদেশ মানতে চেষ্টা করো। সারদা দেবী সে তো শুট ম্যাক্সি পরে না, মা লক্ষ্মী সে তো শুট ম্যাক্সি পরে না, সরস্বতী মা সে তো শুট ম্যাক্সি পরে না, সে তো অকুমারী মেয়ে। হ্যাঁ, কালী মা সে তো শুট ম্যাক্সি পরে না। কেন সবাই শুট ম্যাক্সি করো? সকালের যেরকম ভক্তবিন্দু কত গান বাজনা করো তোমরা। ভোর হলো নিশি, জাগো নগরবাসী, জাগিয়ে লহ কৃষ্ণের নাম। ভোর কখন হয়? 4:30টায় ভোর হয়। সেই ভোরে জাগার চেষ্টা করো, সেই ভোরে আগুনের চেষ্টা করো। ভোর হলো নিশি, জাগো নগরবাসী, জাগিয়ে লহ কৃষ্ণের নাম। এ কথাটা তো মিথ্যা নয়। আগের কালে বয়স্ক মানুষরা বলতো, বলে কি ও এখনকার যুগে চলে না। যুগ কেমন, যুগ কেমন, যুগ যেমন তেমন আছে। মানুষ পল্টি হয়ে গেছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে, যুগ পল্টি হয় নাই। রাতের জায়গায় রাত আছে, দিনের জায়গায় দিন আছে, হাওয়ার জায়গায় হাওয়া আছে, রোদ্দুরের জায়গায় রোদ্দুর আছে। হাওয়া বাতাস সবই ঠিক আছে, জল জোয়ার ভাটা সবই ঠিক আছে, কিন্তু মানুষ ঠিক নাই।
আমরা যে মানুষ, পাপী দেহ, এই পাপী দেহটাকে শুধরানোর চেষ্টা করলে হয়তো ঠাকুর আবার জাগবে, হিন্দু সমাজটা জাগবে, জাগবে, হিন্দু ভাই জাগবে। অকালে ঝরে যাচ্ছে। বাবা যে বাণীটা আমার দিল, শুট পরা, ম্যাক্সি পরা, হিল পরা, নখ রাখা, লিপস্টিক ঘষা, বুরুসাটা চলবে না। এ যুগের মেয়েরা মহালক্ষ্মী, স্বামীরে করে না একটু ভক্তি, স্বামীরে ভালোবাসে ভেড়ার মতো, শ্বশুর শাশুড়ি চাকরের মতো, বসে ছোট ছোট হাত পাও কাটা কাটা জামা প্যান্ট পরে, লিপস্টিক ঘষে বুরুসাটে, হাতে রাখে নখ, দেখলে মনে হয় নর রাক্ষস। যদি কেউ বইয়ের সেবা নাহি করো, জ্যান্ত মরণ হবে। কেন দিল বাণী বাবা আমারে? কেন দিল এই বেশি কথা শোনানোর জন্য? ভক্তবিন্দু শুনে শুনে অনেকে বেশি কথা বলে। বাবা একটাই কথা বলে, তুই ভয় পাস না, তুই ভয় পাস না, লুকায়ে করে কর্ম, দাঁড়াইয়ে দেখে ধর্ম। ভয় পাস না তুই, যে যা কর্ম করবে সে তার ভুক্তভোগী হবে। কেউ 100 বছর বাঁচে, কেউ 110 বছর বাঁচে, কেউ 120 বছর বাঁচে, কেউ 80 বছর বাঁচে, কেউ 85 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 40 বছর বাঁচে, কেউ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করে যায়, কেউ জন্ম হওয়ার আগেও দেহ ত্যাগ করে যায়। জয় বাবা লোকনাথ। ভক্তবিন্দু যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও। মুখে সবাই তো বলে, ও ভাও দেখায়। বাবা 50 থেকে 60 বছর, এখন 65 বছর, এখনো 65 বছর নাইট ডিউটি করে এসে এই যে ভক্তবিন্দুরে রান্না বান্না করে গোসাইয়ে মেডিকেলে দিয়ে দিলাম। এখন ব্রাশ করব, তারপরে বাবার জন্য এখনো বসে আছি। আজকে শনিবার, শনিবার আজকে বাবার নামে ভজন কীর্তন শনিবারে শনিবারে করি, চেষ্টা করি, ভিক্ষা শিক্ষা করে যেভাবে চালাই। বাবার ভক্তবিন্দু সাহায্য করে, তাই দিয়ে আমি চালাই। আমি একার দ্বারাই পারি না, 8টা সিলিন্ডার লাগে মাসে, কাঠের চুলো জ্বলে, তাও পারে উঠি না। ভক্তবিন্দুর কাছ থেকে চাইয়ে চিনতে নিয়ে চালাই। ভক্তের সেবা ভগবানের সেবা বাবা বলছিল। আমি ভগবানের পূজা করার সময় পাই না। আমার বাবা মানব জনম নিয়ে আসছে, মানব জনম। এই শিব ভগবান মদ মাতাল হাঁটানোর জন্য, বিলাসিত হাঁটানোর জন্য ব্রহ্মচারী হয়ে আসছে এই পৃথিবীর বুকে। ওই শিব, ওই শিব পার্বতী গোয়ালিনীর রূপ ধরে বাবার সেবা করতেছে, পরিচয় দিতে পারতেছে না। গোয়ালিনীর রূপ ধরে বাবার সেবা করতেছে, পরিচয় দেওয়ার কায়দা নাই, সে তো পরিচয় দেবে না। তাই ভক্তবিন্দু যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও, এই অনুরোধ করি। জয় বাবা লোকনাথ বলে রে পাগল মা, একবার বলো না। জয় বাবা লোকনাথ বলে পাগল মা, একবার জাগো না। জাগো জাগো বাবা লোকনাথ, একবার তুমি জাগো। এই না ভাবে তোমার নামে, এই না ভাবে তোমার নামে, উদ্ধার হবে পাপি তাপি। জাগো জাগো প্রাণের ঠাকুর, ও গো বাবা লোকনাথ। জাগো জাগো প্রাণের ঠাকুর, ও গো বাবা লোকনাথ। প্রাণে থাকো, বনে থাকো, প্রাণে থাকো, বনে থাকো, থাকো জল
কালে দিও সারা ডাকে তোমারে বিপদ কালে ডাকে ভক্ত দিও সারা রে। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ বলো মা। हाँ भैया लोग है नहीं घर में, लेके आने से हाँ खाली है। नाइट ड्यूटी था, नाइट ड्यूटी से आया अभी, वो मेडिकल से कुछ पेशेंट लोग थोड़ा खाना वाना लेने आया था, बना के दिया। अभी थोड़ा बाबा का नाम पर खाना वाना निकलेगा। ठीक है आ जाएगा, आ जाएगा माँ, आ जाएगा। हाँ ठीक है बस, हाँ प्रणाम। বাবার এক ভক্ত ডাকছে, হাঁটতে পারে না, চলতে পারে না, নয়াগাঁও জয় মাতা কা দোকান। মার অসুখ, শরীর অসুস্থ। আগে একবার ওরকম হয়েছিল, 2-3 বার। ওই আমি গেলে বলে ভালো লাগে, তাই ডাকছে ফোন করে। এখন ছাড়তে হবে। ভক্তবিন্দু সবাইরে নমস্কার। অন্যায় করলে ক্ষমা করে দিও। পাপ করলে মাপ এক ঠাকুরই করবে, মানুষে মাপ করতে পারে না। তার কৃপা, তারই সব। পাগল মানুষ পাগলের মতো বকি, পাগলের মতো ঘুরে বেড়ায়। ধর্ম বল কর্ম বল এ কোনদিন যায় না। অভাব স্বভাবে হয়, এটা সত্যি কথা। স্বভাবে অভাব হয়। ঠাকুর বলছে কর্ম করে যা, ফলের আশা করিস নে, ফল যেহেতু পাবি আমি দেব। তাই ये क्या आपका ससुर बार बार बीच में उंगली कर रहा है? अरे शांति से सुना नहीं जाता तुझसे, उंगली का वो नहीं बोलता। फल लास्ट टाइम वो अपने आप ही मिल जाएगा, मिलना है तो।
রানী
মানে আপনি লেগে রক্ত ফুলে গেছে আর বউ রাখতে এ বাকি মাইয়ের রেখে কোনোদিন
মাসি ভালো আছে? হ্যাঁ মাসি, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ সকালে আমি একটি সাঁতার করছিলাম। খেলে খাইস? হ্যাঁ। কেমন আছো? হ্যাঁ আমি ওইদিকে তো লোকনাথ মন্দিরে গেছিলাম, লোকনাথ মন্দিরে কাছে।
फोन में ना दूसरा कुछ दिखाता है। ऐड ए कमेंट, ऐड ए कमेंट। इंस्टाग्राम है। इंस्टा में चलता है। यस, इंस्टा में लाइक इंस्टा में